হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি বানাচ্ছি ফিশ ভুজিয়া। তো এটা আমি বানাবো আলু আর পটল দিয়ে। আমি এই রেসিপিটা ঝিলের যে রান্নাঘর চ্যানেল আছে সেখান থেকে আইডিয়াটা পেয়েছি। তো আমি এটা আজকে আলু পটল দিয়ে বানাবো। এই মাছটা রুই বা কাতলা মাছ, যে কোনো মাছ তোমরা নিতে পারো। প্রথমে মাছটাকে দেখো, এখানে নিয়েছি পটল, আলু আর পেঁয়াজ আর লঙ্কাগুলোকে এইভাবে কুচি করে নিয়েছি। আর এখানে কিছু মাছ আছে। এবার এই গরম তেলে আমি হিং দিয়ে দিলাম। হিংটা আমি দিই যাতে মাছগুলো লেগে না যায়। দেখো এখানে মাছটা ভাজা হয়ে গেছে। এভাবে একটু লাল লাল করে ভেজে নিও মাছটা। এবারে দেখো এখানে নিয়েছি নুন, হলুদ, কালো জিরে আর গোটা জিরে। তো এখানে সব কিছু দিয়ে দিলাম তেলে। তারপরে পেঁয়াজটাকে ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে লঙ্কা কুচিগুলো দিয়ে দেবে, যে লঙ্কা কুচিগুলো কাটা আছে। এবার এই যে মাছগুলো ভাজা হয়েছে, এগুলো আমি ছুরি করে আস্তে আস্তে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। এখানে দেখো আমি আলু পটল সব দিয়ে দিলাম, ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে। এবার মাছগুলোকে দেখো এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। আর এখানে এটা ভাজা ভাজা হচ্ছে। এই দেখো এরকমভাবে পটলগুলো এবারে দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে ভালো করে ভাজা হবে। এটা খুব সুন্দর করে ভাজা হবে। এটা যখন পুরোপুরি দেখবে সেদ্ধ হয়ে গেছে হালকা হালকা, তখন যে মাছগুলো আছে কুচি করে রাখা, সেই ভাজা মাছগুলো এর সাথে মিশিয়ে দিতে হবে। আর এখানে কিছু মশলা নিয়েছি আমি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো নিয়েছি, আর একটু যে চাট মশলা হয় সেটা নিয়েছি, যেটা পানিপুরি মশলা। সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। এবার যে মাছগুলো আছে ওগুলো আমি এখানে মিক্স করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আবারও কম আঁচে খুব ভালো করে এটাকে করতে হবে, যতক্ষণ না বেশ একটু শুকনো শুকনো হচ্ছে, ভালো একটা ফ্লেভার আসছে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হয়ে গেছে। খেতেও অসাধারণ লাগে। ভাতের সাথে তোমরা অবশ্যই এটা ট্রাই করো এবং কেমন হয়েছে জানিও। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি। ধন্যবাদ বন্ধুরা, এভাবে আমার পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ।